আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি এই মাসে 25টা মাহফিল নিয়েছি আশুরা উপলক্ষে। আপনাদের কুমিল্লা এই আগামী 17 তারিখেও একটা মাহফিল আছে। কি পাড়া জানো? হজরত পাড়া। এই মাসে কিন্তু আজকে সবচেয়ে বেশি লেটে মাইক পেয়েছি। আসলে এত লেটে মাহফিল উচিত নয়, তা আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। যেহেতু আমরা আহলে বাইতের মহব্বতে বসেছি, আহলে বাইত সম্পর্কে দুই একটি কথা বলবো। কারবালা কেন ঘটলো, কারবালা থেকে আমরা কি শিখলাম, এই সম্পর্কে দুই একটি কথা বলবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ভাই, আমি আপনাদেরকে আরেকটা ঘন্টা কষ্ট দিলে কি আপনারা কি বেশি কষ্ট পাবেন নাকি ভাই? আমি কি আলোচনা যাবো ইনশাআল্লাহ? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমরা আজকে মাহফিলে এসেছি ইমাম হুসাইনের স্মরণে, আহলে বাইতের স্মরণের এই মাহফিলে, সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে এসেছি। ইমাম হুসাইনের আদর্শে আদর্শবান যেন আমরা হতে পারি। ইমাম হুসাইনের কি আদর্শ ছিল, সে আদর্শ যেন আমরা হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনে আমরা প্র্যাকটিস করতে পারি, এই জন্যই আমরা এসেছি। কথা বলেন না কেন, ঠিক কিনা? বরং আমরা যদি ইমাম হুসাইনের আদর্শের জন্য যদি জীবন উৎসর্গ করতে হয়, কারবালার ময়দানে ইমাম হুসাইনের পক্ষে যারা জীবন উৎসর্গ করেছে তাদের মতো আমরাও জীবন উৎসর্গ করব। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? ইমাম ইবনে জারির আত-তাবারি, কিতাবের নাম তারিখে তাবারি, আজ থেকে প্রায় 1100 বছর আগের ইতিহাসের কিতাব, প্রায় 1150 বছর আগের ইতিহাসের কিতাবে। এখন আওয়াজ করবে না। ইমাম ইবনে জারির আত-তাবারি উল্লেখ করেছেন, ইমাম হুসাইনের সাথে যে বীর সেনানীগণ শাহাদাত বরণ করেছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আব্দুল ওয়াহাব, আর অন্যতম আরেকজন হচ্ছে হুর, যার নাম একটু আগে আমাদের যিনি নাতে মোস্তফা পরিবেশন করেছেন, কি জানো নাম? নেহাল ভাই। উনি উর্দু নাতের মধ্যে ওনার নাম বলেছিলেন। বিশিষ্ট কিছু বীর ইমাম হুসাইনের পক্ষে শাহাদাত বরণ করেছেন। শুধু ইমাম হুসাইনই চেতনা ধারণ করে শাহাদাত বরণ করেছে। কিতাবের মধ্যে এসেছে, ইমাম ইবনে জারির আত-তাবারি উল্লেখ করেছেন 9 মুহররম। একটু জোরে বলতে হবে, কতই মুহররম? 9 মুহররম। আমি 1 ঘন্টা আপনাদেরকে কষ্ট দিব, একটু আওয়াজ দিতে হবে। মূল মাহফিলের মূল পর্ব চলছে, এখন যদি জিমায় থাকেন তাহলে হবে না। আমি আগেই বলেছি, আমার ওয়াজ থেকে বা আপনাদের জানার কোনো প্রশ্ন থাকলে দ্বারা করতে পারবেন। এই আমাদের এই যে ভাইয়েরা, এই 11 শরীফ উদযাপন কমিটির এই যে ভাইয়েরা, রবিউল আউয়ালের চাঁদে একটা মাহফিল, মহরমের চাঁদে একটা মাহফিল, ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে এই জনকল্যাণমূলক কাজের পাশাপাশি এই যে মাহফিল করে, ওনাদের মাহফিল সাকসেসফুল হবে যদি আপনারা একটু বুঝে নিয়ে যেতে পারেন, হুসাইনি আদর্শটা আজকের মাহফিল থেকে নিয়ে যেতে পারেন। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। 9 মুহররম রাত্রেবেলা বিয়ে হয়েছে আব্দুল ওয়াহাবের। 3 বছর বয়স আব্দুল ওয়াহাবের। যখন 3 বছর বয়স, বাবা মারা গিয়েছে। এতিম অবস্থায় বড় হয়েছে আব্দুল ওয়াহাব। তার মা চাইলে নতুন জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন সংসার জীবন করতে পারত। ভাই, স্টেজের সাউন্ডগুলো তো বাড়ায় দাও, গলা টানতেছে। একবার শুরুতে সেটিং করে দাও, আর দ্বিতীয়বার বলবো একদম মনোযোগ করুন। 3 বছর বয়সে বাবা মারা গিয়েছে। এতিম হয়ে বড় হওয়া, এটা অনেক বড় কঠিন চ্যালেঞ্জ। কথা বলেন না কেন, ঠিক কিনা? বাবার আদরে আমরা বড় হয়েছি, বাবার আদর, মায়ের আদরে বড় হয়েছি। এতিম হওয়ার দুঃখ বেদনা আমরা জানতে পারি নাই। আমার নবীর এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মুনাজাতে হাত উঠাই চোখ দিয়ে পানি আসে না। মানুষ মারা গেল, আমার হৃদয় এত পাথর হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমার পাথরের মতো এত কঠিন মন কিভাবে নরম করব? আমার নবী 2টা মেডিসিন দিলেন। 1 নাম্বার মেডিসিন, ও আমার সাহাবী, তাফসীরে তাবারির ভিতরে এসেছে, আমার নবী বললেন, তুমি বেশি বেশি ঘন ঘন কবর জিয়ারত করো। চোখটা বন্ধ করে কবরবাসীর কথা স্মরণ করে মনে মনে ভাবো, আমার আল্লাহ এই উসিলায় তোমার মনটা, পাথরের মতো শক্ত মনটা হয়তো আল্লাহ নরম করে দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
দুই নাম্বার আর একটা কাজ করো, তোমার আশেপাশে যারা এতিম বাচ্চা যারা আছে, যাদের পিতা মারা গিয়েছে, এতিম বাচ্চা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে, এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও। এতিম বাচ্চার দুঃখের কষ্টের কথাগুলো শোনো। তাদের দুঃখের কষ্টের কথাগুলো যখন শুনবে তোমার মনটা হয়তো আল্লাহ নরম করে দিবেন। এজন্য এতিম হয়ে বড় হওয়া অনেক কষ্টের বিষয়। হযরতে আব্দুল ওহাব 3 বছর বয়সে পিতা মারা গিয়েছে। মা অক্লান্ত পরিশ্রম করে মায়ের স্বপ্ন মুসলিম যোদ্ধা বানাবে আব্দুল ওহাবকে। কুফার সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের একজন হলেন আব্দুল ওহাব। মা অনেক যুদ্ধে পাঠিয়েছে, বীরের বেশে কর্তৃত্ব নিয়ে ফিরে এসেছে। 9 মুহররম আব্দুল ওহাবের বিয়ে ঠিক করা হয়েছে। বলেন কয় তারিখ? পিছনের ভাইরা জোরে বলতে হবে, কয় তারিখ? কারবালার ঘটনা কয় তারিখ? 10 তারিখ। বলেন কারবালার ঘটনা কয় তারিখ? আমি বলছি 9 তারিখ, কারবালার আগের দিনের ঘটনা। আব্দুল ওহাবের মা সন্তানের বিয়ে ঠিক করেছে, একমাত্র সন্তান। 9 মুহররম বিয়ে হয়েছে, রাত্রেবেলা বিয়ের অনুষ্ঠান শেষ। সকালবেলা 10 মুহররম আব্দুল ওহাবের মা বাইরে কি যেন এক কাজে গিয়েছে, শুনেছে কারবালার জমিনে, কারবালার ময়দানে ইমাম হুসাইনকে বন্দী করা হয়েছে সপরিবারে। আব্দুল ওহাবের মা শোনার পর অনুসন্ধান করলেন তথ্যটা কি সঠিক না ভুল। তথ্য নিয়ে দৌড় দিয়ে ঘরের দরজায় এসে দরজা আঘাত করতে লাগলে, ও আমার সন্তান আব্দুল ওহাব, তাড়াতাড়ি দরজা খোল, দরজা খোল। দরজা খোলা হলো। মা কি হয়েছে, কি হয়েছে? কেউ কি মারা গেল? কোনো কি দুঃসংবাদ? ও আব্দুল ওহাব, তাড়াতাড়ি বাইরে আয়, বউর কাছ থেকে বাইরে আস, তোর সাথে পার্সোনাল কথা আছে। কি হয়েছে মা, কি বলবে? ও আব্দুল ওহাব, তোকে আমি কুলিপিটি করে মানুষ করেছি, যোদ্ধা বানিয়েছি একটা আশায়। কি আশায়? আশাটা হলো তোর উসিলায় যেন আমিও জান্নাতের টিকিট কিনতে পারি। ও মা, তাহলে কি করতে হবে? জান্নাতের টিকিট কেনার সময় বুঝি মা এসে গেছে, সন্তান এসে গেছে। ও আব্দুল ওহাব, জান্নাতের টিকিট কেনার মুখ্যম সময় চলে যাচ্ছে। মা, আমার কি করতে হবে? আমি শুনেছি আল্লাহর হাবিবের দৌহিত্র নাতি ইমাম হুসাইনকে কারবালা নামক জায়গায় বন্দী করা হয়েছে। ও আব্দুল ওহাব, তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরে, টুপি পরে, যুদ্ধের তলোয়ার নিয়ে রওনা দে। আল্লাহর হাবিবের নাতির পক্ষে বিদায় দিয়ে দিলাম, হাসরের ময়দানে দেখা হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল ওহাব মায়ের কথা শুনে, আব্দুল ওহাবের হাতের মেহেদিগুলো এখনো শুকায় নাই, মেহেদিগুলো এখনো হাতে টকটক করতেছে, সুন্দর করে সুসজ্জিত ভাবে দেখা যাচ্ছে। আব্দুল ওহাব ঘরের ভিতরে ঢুকতে গেলেন, একটা কদম রাখলেন, গিয়ে দেখে আব্দুল ওহাব যুদ্ধের টুপি, তরবারি আর পোশাক আনতে হবে। আব্দুল ওহাবের প্রয়োজন হয় নাই। আব্দুল ওহাবের স্ত্রী, একদিনের বিবি, এক রাতের বিবি, মাত্র একটা মুহূর্ত কাটিয়েছে স্ত্রীর সাথে। সেই স্ত্রী যুদ্ধের টুপি পোশাক নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আব্দুল ওহাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি, মাত্র গতকাল রাত্রে তোমার সাথে বিয়ে হয়েছে, হাতের মেহেদিগুলো এখনো শুকায় নাই। তুমি জানো হুসাইনের পক্ষে হাজার হাজার শত্রু, ইজিদ বাহিনী ইমাম হুসাইনের বিরুদ্ধে। তোমার স্বামী হিসাবে আমি যুদ্ধে যাওয়া মানে জীবন নিয়ে আর ফিরে আসার কোনো চান্স নাই। তুমি বিধবা হবে জানার পরেও যুদ্ধের টুপি পোশাক নিয়ে আমার সামনে হাজির হয়ে দাঁড়িয়ে আছো। ও আমার বিবি, তোমার কি কলবের মধ্যে কোনো কষ্ট যাতনা নাই? আব্দুল ওহাবের স্ত্রী বলে, স্বামী জান, আমি সব কথা কান পেতে শুনেছি, আড়ি পেতে শুনেছি, আপনাদের মা ছেলের সব কথা আমি শুনেছি। ও স্বামী, আমি মুখলেস দিলে একনিষ্ঠতার সাথে আপনাকে বিদায় দিয়ে দিলাম। হাসরের ময়দানে দেখা হবে, এর আগ পর্যন্ত আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি ধৈর্য ধারণের। আল্লাহ যখন হাসরের ময়দানে বলবে, ও বান্দি, কি আমল নিয়ে এসেছি? আমি বলবো, আল্লাহ, আমি বুক ভরা এত ধৈর্য, এত ত্যাগ নিয়ে এসেছি। আমি একদিন এক বেলা মাত্র আমার স্বামীকে পেয়েছিলাম, তোমার হাবিবের নাতি ইমাম হুসাইনের পক্ষে আমার জীবন, আমার শখ, আল্লাহ সব কিছু আমি কুরবানি দিয়েছি। আব্দুল ওহাব ইমাম হুসাইনের বাহিনীতে যোগদান করেছেন। ইমাম ইবনে জারির আত-তাবারি, ইমাম ইবনে আসির আল কামিল ফি তারিখ ইতিহাসের কিতাবে উল্লেখ করেছেন,
আব্দুল ওয়াহাব একাই 17 জন এজিদের বাহিনীকে হত্যা করে তারপরে শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছিলেন, শাহাদাতের স্বাদ গ্রহণ করেছিলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবা, মুখে মুখে নয়, ইমাম হুসাইনের জন্য জীবন দিয়ে, বুকের টাকা, বুকের তাজা রক্ত দিয়ে, পকেটের টাকা, প্রয়োজন হলে টাকা দিয়ে, সব কিছু দিয়ে ইমাম হুসাইনের পক্ষে আমরা উৎসর্গ করতে রাজি আছি না নাই? পিছনের বাইরে ধরে বলেন রাজি আছেন? সময় কম, আমি দুই একটি কথা বলবো আপনাদের, বেশি বিরক্ত করলাম। এজিদ বাহিনী নামে মুসলমান ছিল, মনে রাখতে হবে। এজিদের বাহিনী নামাজের মধ্যে তারা দুরূদ শরীফ পড়েছিল, বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে এজিদের বাহিনী ওয়ালা আলী মুহাম্মদ ঠিকই পড়েছিল। নবীর পরিবারের উপরে শান্তি বর্ষিত হোক, এই দুরূদ তারাও পড়েছিল। কিন্তু নামাজের বিরুদ্ধে নবীর নাতিকে যারা হত্যা করেছে, এই নামাজিদের হাসরের ময়দানে এই নামাজ কোনো কাজে আসবে? আরেকটু ধরে বলতে হবে, কোনো কাজে আসবে? আজকে আমাদের সমাজের কিছু মোল্লা আছে যারা এজিদকে হযরত এজিদ বলে, নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা বলে, বলেন আছে না না? এই দেখেন আমার হাতে একটা বই, এই বইটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। লেখক শায়েখ বললে তো গোনা হবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ইউটিউবে সার্চ দিবেন এজিদ সম্পর্কে, শায়েখ আব্দুর রাজ্জাক ইউসুফ কি বললেন। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর যদি ভুল তথ্য দিয়ে থাকি, এখানে থাকতে ইউটিউবে এখন আমার সামনে সার্চ দে, গিয়ে দেখবেন এই বেচারাকে কাগজে একজন প্রশ্ন করেছে এজিদ কেমন লোক ছিল। এজিদ ভালো লোক ছিল। ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, জোরে কোন না নাউযুবিল্লাহ। বলেন এজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা বলে, তাদের সাথে কি ইমাম হুসাইনের কোনো সম্পর্ক আছে? আহলে বাইতের কোনো সম্পর্ক আছে? আমাদের সুন্নিদের হুসাইনি প্রেমিকদের কোনো সম্পর্ক আছে? আফসোস লাগে, মদখোর এজিদ, বেনামাজি এজিদ, লম্পট দুশ্চরিত্র এজিদকে যারা হযরত বলে, মদখোরকে যারা হযরত বলে, আসলে তারা আলেম হয়েছে কিনা আমাদের সন্দেহ হয়। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? একটা ইতিহাস দেখায় আমার আলোচনার প্রবেশ করছি, অনুপ্রবেশ করছি আমার আলোচনায়। আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা আলোচনার সাথে আমি এভিডেন্স, কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার, খণ্ড বলবো। যাওয়ার পরে নয়, নগদ দলিল, নগদ ওয়াজ, নগদ শেষ। এবার আসেন, আপনারা শুনেছেন গত 5 দিন আগে আমি অ্যাক্সিডেন্ট করেছি। এক জায়গা থেকে, ডালু থেকে নামতে গিয়ে রিক্সা ব্রেক কাজ না করা, উল্টে এক জায়গায় পড়ে আমার পিছনের আঘাতপ্রাপ্ত হই। এই কারণে আসলে টোটালি 15 দিন আমি ডাইন হাত কোনো কিছু বহন করতে পারবো না। দেখেন আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির। এটা লেখা হয়েছে এখন থেকে মোটামুটি প্রায় 750 বছর আগে। একটু ধরে বলেন না মারহাবা। এই অরিজিনাল কপিটা আরবি, লেখা হয়েছে 750 বছর আগে। এটার অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গভর্নমেন্ট, আমরা অনুবাদ করি নাই। সেখানে ইমাম ইবনে কাসির, আজকে যারা আপনাদের কুমিল্লায় ইবনে তাইমিয়ার নামে স্কুল আছে, বলেন আছে না নাই? এই ইবনে তাইমিয়ার অন্যতম ছাত্র, তার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। সে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটি লিখেছেন 14 খণ্ডে। 14টা খণ্ডের অন্যতম 8 নম্বর খণ্ড হচ্ছে এটা। এই 8 নম্বর খণ্ডে এজিদের কিছু কুকর্মের তালিকা তুলে ধরেছে। এজিদের কিছু খারাপ কাজের তালিকার ভিতরে, কু অভ্যাসের ভিতরে অন্যতম একটা তালিকা তুলে ধরেছেন। সেটা হচ্ছে কি, এজিদ প্রতিদিন সে মদ পান করত। নাউযুবিল্লাহ। আরেকটু আসতে বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা সাদিকুর রহমান সাহেব, তিনি আমাকে ধরবেন। একদিন 2 দিন, সপ্তাহে 1 দিন 2 দিন নয়, এজিদ মদ পান করতো কেমন ভাবে? প্রতিদিন। ভাই প্রতিদিন শব্দটা আছে না নাই? যে এজিদের প্রতিদিন মদ না হলে যা চলতো না, সে এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, আমাদের সন্দেহ হয় ওই শায়েখদের কাছেও হয়তো গোপনে এটা ডেলিভারি হতে পারে। কারণ একটা মদখোরের দালাল কখনো ভদ্রলোক করতে পারে না। এই কথা কেন ঠিক কি রে?
সমাজে ভেন্ট্রিকুল মদ খোরের দালালি, গাঞ্জা খোরের দালালি, ট্যাবলেট খোরের দালালি, আরেকটা ট্যাবলেট খোর, মদ খোর, ভেন্ট্রিকুল করে থাকে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার কথাগুলো একটু গরম, পছন্দ হলে দাওয়াত দিবেন, না দিলে নাই, এত দাওয়াতের দরকার নাই। কিন্তু হক কথা বলতে হবে। ইমাম হুসাইন আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন, হক প্রতিষ্ঠার জন্য মদখোর এজিদদের হাতে ইসলামের কর্তৃত্ব চলে যাবে, মদ বেনামাজির হাতে ইসলামের কর্তৃত্ব চলে যাবে, ইমারত চলে যাবে, খিলাফত চলে যাবে। মদখোরের হাতে যেন কখনো খিলাফত না যায়, দৃষ্টান্ত স্থাপনের জন্য ইমাম হুসাইন জীবন উৎসর্গ করে গিয়েছে। তদ্রূপ এই যুগে যারা এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলবে, হযরত এজিদ বলবে, রাদিয়াল্লাহু তাআলা বলবে, এজিদকে জান্নাতের সার্টিফিকেট দিতে চাইবে, আমরা ইমাম হুসাইন যেভাবে তার যুগের এজিদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আমরাও এই কথিত এজিদের সাথে যুদ্ধ ঘোষণা করব। ঠিক কাঁদতে বলতে হবে, ঠিক কিনা? আজকে দেখেন, এজিদ শুধু ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছে, এখানেই শেষ নয়। মনে রাখবেন, আমরা আহলে বাইতকে ভালোবাসি, মনে রাখবেন আহলে বাইতকে ভালোবাসি আমরা চাপাবাজি দিয়ে নয়, কোরআন সুন্নাহ মোতাবেক। কথা কোন না কেন, ঠিক কি না? ইমাম শামসুদ্দিন জাহাবি কিতাবের নাম ইসবাতুস শাফাত। সেই কিতাবের ভিতরে ইমাম শামসুদ্দিন জাহাবি উল্লেখ করেছেন 18 প্রকারের লোক আমার নবীর শাফাত পাবে হাসরের ময়দানে। 18 কোয়ালিটির লোক। যেহেতু আমার সাবজেক্ট শাফাত নয়, আমি সেদিকে যাচ্ছি না, শুধু জাস্ট ইশারা দিচ্ছে। আমার নবীর খলিফা, চতুর্থ খলিফা, বেলায়েতের সম্রাট হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার নবী ইরশাদ করেন, শাফাতি লি উম্মতি। আমার নবী বলে, আমার শাফাত ওই উম্মতের জন্য। কোন উম্মত? আমার নবী বলতেছেন, আমার শাফাত ওই উম্মতের জন্য, মান আহাব্বা আহলে বাইতি, যে উম্মতের সিনার ভিতরে আমি নবীর আহলে বাইতের মহব্বত আছে, হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর শাফাত লাভ করবে। বলেন, আমরা নবীর শাফাত পেতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? বলেন, নবীর শাফাত ছাড়া আমরা জান্নাতে চলে যাব এমন গ্যারান্টি দেওয়ার মতো ব্যক্তি কি এই মাহফিলে কেউ আছি আমরা? বলেন, নবীর শাফাত ছাড়া জান্নাতে যেতে পারবো এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? তাহলে আমার নবী বলে, ওই উম্মত হাসরের ময়দানে আমি নবীর শাফাত পাবে। 18 কোয়ালিটির মধ্যে অন্যতম এক কোয়ালিটি কারা? যেই উম্মত যার হৃদয়ে আমি নবীর যে উম্মতের হৃদয়ে আহলে বাইতের মহব্বত আছে। এখন আপনি মুখে মুখে দাবি করেন, বাস্তবতা বলছি আপনাদেরকে, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর, আপনাদের দোয়া 42টা বই আছে, বাতিলদের লক্ষ লক্ষ টাকার বই, তাদের বইগুলো আমার বাসায় আছে, তাদের বইগুলো পড়ি, তাদের খুতবাগুলো পড়ি, তাদের ইউটিউবের বক্তব্যগুলো শুনি, তাদের জুমার বয়ানগুলো শুনি, তারা আমাদের নিয়ে কি বলে সব রিচার্জ করা আছে। আপনাদের কুমিল্লা টাউনে যত বাতিল খতিব আছে, বাংলাদেশের যত বড় বড় বাতিল আছে, যারা এজিদকে হযরত বলে, যারা এজিদকে নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বলে, তাদের খুতবাগুলো শুনবেন, জুমার খুতবা, মুহররম মাসের, দেখবেন একটা খুতবার আলোচ্য বিষয় আহলে বাইতের ফজিলত নাই, আহলে বাইতের ফজিলত নিয়ে তাদের কোনো আলোচনা নাই। ঠিক কার দিয়ে বলতে হবে, ঠিক কি না? গেল এটা নাম্বার 1। নাম্বার পয়েন্ট 2, তারা দেখবেন আমরা সারা দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আহলে বাইতের উপলক্ষে সেমিনার হয়, অনুষ্ঠান হয়, মাহফিল হয়। আজকে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, নিজেদেরকে বলে তারাই নাকি একমাত্র হক, কিন্তু দেখা যায় গোটা মুহররম মাসে একদিন সেমিনার তো দূরের কথা, মাহফিল তো দূরের কথা, কোন আলোচনার মজলিসও আমরা তাদেরকে দেখি না। কথা বলেন না কেন, ঠিক কিনা? গেল 2। নাম্বার 3, তাদের খুতবা আরবি বাংলা খুতবা। বাবা, আহলে হাদিস বলেন, কওমি বলেন, জামাত ইসলাম বলেন, মাওলানা আশরাফ আলী থানভীর খুতবা বলেন, সব খুতবা আমার কাছে আছে। আপনি দেখেন মুহররম মাসে একটা খুতবার আলোচ্য বিষয় দেওয়া হয় নাই কারবালা। আচ্ছা, কারবালা বাদ, আহলে বাইতের ফজিলত শিরোনামে একটা খুতবার সাবজেক্ট নাই। আমরা যখন তাদেরকে বলি
আপনারা কি আহলে বাইতকে মহব্বত করেন না? আমাদের বিরোধী ভাইরা বলে না, তোমাদের সুন্নিদের চেয়ে আমরা বেশি আহলে বাইতরে মহব্বত করি। তো সুন্নিদের যে আহলে বাইতরে বেশি মহব্বত করেন, কিন্তু মাগা 365 দিনে বছর একদিনও আলোচনা করেন না। 365 দিনে এতগুলো জুমা, একটা জুমা আহলে বাইতের কোনো ওয়াজে খুতবায় বলেন না। আর আপনাদের বড় হুজুরের খুতবার ভিতরেও সাবজেক্ট নাই, তো কেমনে আলোচনা করেন? কেমনে আহলে বাইতরে ভালোবাসেন? মুখেও আলোচনা করেন না, খুতবার ভিতরেও নাই, জুমার বয়ানেও নাই, সেমিনারও করেন না, মুহররম মাসে কিছুই নাই, মুখে দাবি করেন আহলে বাইতকে ভালোবাসেন। এটা মুনাফিকি ছাড়া আর কিছুই নয়। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে দেখেন ইমাম হুসাইনের